আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক কি। হ্যাঁ গাইস, আমাদের প্রায় 90% লোকেরই কিন্তু টিকটক থেকে ক্যাপকাট টেমপ্লেটটি কাজ করে না। তো আমি আমার ম্যাক্সিমাম টিউটোরিয়ালই বলে দিই যে আমার টিকটক অ্যাকাউন্টে গেলে আপনারা টেমপ্লেটের লিঙ্ক পেয়ে যাবেন। তো যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর কর্নার একটি কিন্তু লেখা থাকে ক্যাপকাট ভিডিও এডিটর। সেই লেখাটাতে ক্লিক করলে আমরা দেখি যে অনেকেরই কিন্তু টেমপ্লেটগুলো সরাসরি চলে আসে, কিন্তু আবার অনেকেরই দেখি যে টেমপ্লেট আসে না। কেন আসে না সেটার সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কেন আপনারা টেমপ্লেটগুলো সরাসরি টিকটক থেকে ইউজ করতে পারেন। ওকে, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করে দিই। অলরাইট গাইস, আমি প্রথমত ক্যাপকাট অ্যাপটি ওপেন করে একটি জিনিস আপনাদেরকে দেখাই। যেমন আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনারা একটু খেয়াল করুন, এখানে কিন্তু নিচে কোনো অপশন আসতেছে না। তো ক্যাপকাটের নতুন আপডেটটিতে কিন্তু ক্যাপকাটের যে নিচটা রয়েছে সেখানে কিন্তু ক্যাপকাটের টেমপ্লেটের অপশন অ্যাড করা হয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটিতে কিন্তু ক্যাপকাটের টেমপ্লেটটি নেই। এখন আমরা এই টেমপ্লেট অপশনটি নিয়ে আসবো, তারপর আমরা বাকি কাজটি করব। তো টেমপ্লেট অপশনটি আনার জন্য এখান থেকে আমি ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখন আমরা ক্যাপকাট অ্যাপটিকে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখার পর এখান থেকে আমরা চলে যাব অ্যাপ ইনফোতে। অ্যাপ ইনফোতে আসার পরে গাইস এখানে আমরা এরকম একটা পেজ পেয়ে যাবো। তারপর এখান থেকে স্টোরেজ ইউজেস আমরা যে লেখাটা দেখতে পারতেছি, তো এটা যে কোনো সিরিয়ালই থাকুক না কেন, ধরুন আপনারটা হয়তো নিচেও থাকতে পারে, তো আমারটা একদম প্রথমে রয়েছে। আমি জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে গাইস আমরা দুইটা অপশনে ক্লিক করে দিতে হবে। প্রথমত ক্লিয়ার ক্যাশ, তারপর এখান থেকে ক্লিয়ার ডাটা। আপনারা অবশ্যই এই দুটি অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 237 MB মাত্র এখন। তো আপনারা অবশ্যই এই দুটি কাজ করে নেবেন। এখান থেকে আমি ব্যাক চলে আসবো। ওকে, ব্যাক আসার পর এখন গাইস আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুনভাবে ওপেন হয়ে গেলে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপর গাইস এখন আপনারা দেখতে পাবেন নিচে কিন্তু টেমপ্লেট অপশনটি চলে আসবে। তো আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারতেছেন যে সাথে সাথে কিন্তু নিচ থেকে টেমপ্লেটের অপশনটি চলে আসছে। এখান থেকে আমি টেমপ্লেটে ক্লিক করে দিতে পারবো। এখানে টেমপ্লেট চলে আসবে। তারপর নিচ থেকে ইনবক্সে ক্লিক করলে আমরা এখানে টিকটক দিয়ে আপনি এটা সাইন ইন করতে পারেন বা চাইলে ফেসবুক দিয়ে করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো এখান থেকে অবশ্যই আপনারা ক্যাপকাট অ্যাপটি টিকটক দিয়ে সাইন ইন করে নেবেন। আমি যদি এখানে সাইন ইন উইথ টিকটক লেখাটাতে ক্লিক করে দিই, আপনারা দেখতে পাবেন যে আমার অটোমেটিকলি আমার টিকটক অ্যাকাউন্টে এখানে সাইন ইন হয়ে যাবে। ওকে, তো টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের ক্যাপকাটের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলো। এখন আমি যদি মি অপশনে চলে যাই, আমি আমার অ্যাকাউন্টটা দেখতে পাবো। অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের অপশনটা দেখা যাচ্ছে। ওকে, তো আমার টিকটকের নামটা চলে আসছে, তারপর টিকটকে যে প্রোফাইল পিকটা ছিল সেটা কিন্তু চলে আসছে। আপনি চাইলে আপনার এই ক্যাপকাটের প্রোফাইলটা এখান থেকে এডিট করতে পারেন। তো আমরা যে সবসময় দেখি যে অনেকেই ক্যাপকাটের টেমপ্লেটগুলো আপলোড করে, আমরা সেই টেমপ্লেটগুলো ইউজ করি। তো আপনারা দেখতে পারবেন যে আপনারা নিজেরাও কিন্তু ক্যাপকাটের টেমপ্লেট আপলোড করতে পারবেন আপনার এই ক্যাপকাট আইডিতে। তো আমি পরবর্তী নতুন একটি ভিডিও তৈরি করব কীভাবে আপনারা ক্যাপকাটের টেমপ্লেট তৈরি করে সেগুলো আপনার ক্যাপকাট অ্যাকাউন্টে আপলোড করবেন। ওকে, তো এটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যাপকাটের একটি প্রোফাইল তৈরি হয়ে গেল। তো আমি যেভাবে দেখালাম সেমভাবে কিন্তু আপনাকে কাজটি করে নিতে হবে। আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপটির ডাটাটা ক্লিয়ার করে নেবেন। তারপর এখান থেকে আপনার টিকটক অ্যাপটি দিয়ে ক্যাপকাটের নতুন একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। জাস্ট সাইন ইন উইথ টিকটক অ্যাকাউন্ট যে লেখাটা ছিল সেই লেখাটাতে ক্লিক করলে আপনার অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন গাইস আমি টিকটক অ্যাপটি ওপেন করে নিই। গাইস টিকটকটি ওপেন করে দেওয়ার সাথে সাথে আমরা একটি টেমপ্লেট পেয়ে গেলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন ফরিত শুধু ক্যাপকাটের টেমপ্লেটগুলোই কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার অ্যাকাউন্টের নামের উপরে লেখা চলে আসছে ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর, মানে এটাই আমাদের টেমপ্লেটের লিঙ্ক। আপনারা যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা কিন্তু টেমপ্লেট দিয়ে করা ক্যাপকাটের। এখন আমরা এই টেমপ্লেটটি সরাসরি টিকটক থেকে ইউজ করার জন্য এখান থেকে জাস্ট ক্যাপকাট ফ্রি এডিটর যে লেখাটা আছে ভিডিও এডিটর, এই লেখাটাতে ক্লিক করে দিলে আপনারা অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখাচ্ছে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, মানে আমি টেমপ্লেটটি সরাসরি টিকটক থেকে পেয়ে গেলাম। এখন জাস্ট আমি ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট লেখাটাতে ক্লিক করে দিলে আমার সামনে টেমপ্লেটটি চলে আসবে। তারপর গাইস নিচ থেকে যদি আমি ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিই একদম কর্নার থেকে, তাহলে আমার এখান থেকে অ্যালাউ করে দিব। আমার গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করতেছে। তো গাইস আপনি চাইলে এই ভিডিওটা ভিডিও দিয়ে এডিটিং করতে পারেন বা চাইলে ফটো দিয়ে এডিটিং করতে পারেন। গাইস আমি যে স্টেপগুলো দেখিয়েছিলাম সেম স্টেপে কিন্তু আপনাকে কাজগুলো করে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনারা টেমপ্লেটগুলো টিকটক থেকে সরাসরি ইউজ করতে পারবেন না এবং আপনারা ক্যাপকাট অ্যাপটিতে এই টেমপ্লেট অপশনটা কিন্তু পাবেন না। তো আমি যেভাবে দেখালাম স্টেপগুলো আপনারা ফলো করে অবশ্যই কাজগুলো করে নেবেন। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।